শিক্ষার্থীদের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে মঙ্গলবার একক বা ঐক্যবদ্ধ লাল কাপড় মুখে ও চোখে বেঁধে ছবি তোলা এবং অনলাইনে প্রচার কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সোমবার রাতে আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা দেন। বিজ্ঞপ্তিতে মাহিন বলেন, আমাদের আহ্বানে সাড়া দিয়ে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, সিলেট, নোয়াখালী, রাজশাহী, বরিশাল, খুলনা, যশোর, ঠাকুরগাঁও সহ দেশব্যাপী সোমবারের বিক্ষোভ ও ছাত্র সমাবেশ কর্মসূচি সফল করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। একই সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশের জন্য শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, পেশাজীবী, শ্রমজীবী ও গণমানুষের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল, মাদ্রাসা সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও দেশের জনসাধারণের কাছে আকুল আবেদন, অবিলম্বে ছাত্র সমাজের ৯ দফা দাবি মেনে নিয়ে দেশকে স্থিতিশীল করুন। এদিকে গতকাল থেমে থেমেই যেন ফুঁসে ওঠে ছাত্র সমাজ। ঢাকার ৮টি স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা, যার মধ্যে সায়েন্স ল্যাব, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ৮ নম্বর গেট, প্রেস ক্লাব উত্তরা, মিরপুর ১০, মিরপুরের ইসিবি চত্বর, রামপুরা ও মহাখালী। আন্দোলন ঘিরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া এবং গ্রেপ্তারের ঘটনাও ঘটে। এ ঘটনায় সারা দেশে অন্তত ৩০ জনকে আটক করা হয়েছে। একই সঙ্গে ঢাকার বাইরে রাজশাহী বিশ্ববিদ্যালয়, নোয়াখালী জেলার স্কুলের সামনে জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা।